এ ভাই, তোমার নৌকাতে একটু চাপছি। হ্যাঁ, চাপেন চাপেন। প্রিয় দর্শক বন্ধু, আজকে নৌকাতে চাপলাম অনেকদিন পরে। তো নৌকাতে আমরা চাপি ঠিকই, কিন্তু নৌকার অনেকগুলো জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই অনেক পার্টস রয়েছে। সেই পার্টসগুলো সম্পর্কে আমি আজকে জেনে নেব আমার এক প্রিয় ভাই সৌরভের কাছ থেকে। আচ্ছা ভাই সৌরভ, হ্যাঁ বলুন। এইটা কি জিনিস নৌকা? এটাকে আপনার বলা হয় হাল বলা হয়। হাল। এটার দ্বারাই আপনার ইদিক উদিক করা যাবে, মানে ডানে বামে। হ্যাঁ ডানে এইটা বামে। হ্যাঁ, তো বন্ধু, এইটা হচ্ছে হাল। আমরা যেটা বলি যে সংসারের হাল ধরা, নৌকার হাল ধরা, সব কিছুরই হাল। মানে এটা জাস্ট নৌকাটাকে ডানে বামে ঘোরানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এইটা থাকে নৌকার ওই প্রান্তে। আচ্ছা, এইটা কি? এটাকে আপনার দাঁড় বলা হয়। এটা বসে ওখানে বসে, আচ্ছা, এইটা হচ্ছে দাঁড়। হ্যাঁ ওটা এইটা টানলে- বসে এখানে এভাবে জল টানা হয় যদিও, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে দাঁড়, সবাই দেখতে পাচ্ছেন, এটা দাঁড়। আচ্ছা, দাঁড় যেটার সঙ্গে বাঁধা রয়েছে এটা কি? এটা আপনার বলা হয় খেড়ে। খেড়ে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে বন্ধুগণ, কিন্তু এটাকে আমাদের এখানকার ভাষায় বলা হয় খেড়ে। আচ্ছা, আর এটা খেড়ে। আর এটা হচ্ছে ছিটকি বলা হয়। এটাকে বলা হয় ছিটকি। মানে এই জিনিসটা দাঁড়টার নিচে নামবে না। আচ্ছা, মানে দাঁড়টা জলের মধ্যে যাতে নেমে না যায় হ্যাঁ। সেই কারণে এইটা বাঁধা থাকে ছিটকি হিসাবে। হুম। আচ্ছা, এখন তো আমরা পাল দেখতে পাচ্ছি না, যখন হ্যাঁ। হাওয়াতে চলবে তখন আমরা হয়তো এইখানে হ্যাঁ। একটা লম্বা, এটা এইখানে হচ্ছে একটা লম্বা গম্বুজ আমরা দিয়ে দেব। এইটার সঙ্গে একটা কাপড় বাঁধা থাকবে, তাই তো? হ্যাঁ। পাল, যেটাকে আমরা বলি পাল। হ্যাঁ, পালের সঙ্গে আপনার থাকে হিচিয়ে থাকে, পালের সঙ্গে থাকে হিচিয়ে, বড়ই। বড়ই। হ্যাঁ। আচ্ছা, আর আর কি আছে? এই যে ওই যে যেখানে যেখানে আমাদের নৌকাটা আটকানো রয়েছে, দেখুন ওইখানে একটা লোহার 5টা বড়শির মতো আছে, ওইটাকে কি বলে জানো? ওটা গিরাপি বলা হয়। ওইটাকে বলা হয় বন্ধু গিরাপি। ওই গিরাপিটা যখনই আমরা ফেলে দিই হ্যাঁ, ওইটাতে নৌকাটা আটকে থাকলো, অর্থাৎ ওটা নোঙর বলা হয়। ওটা নোঙরও বলা হয়, ওটাই নোঙরও বলা হয়। আচ্ছা, এইখানে বসে কিন্তু এইখানে বসে দাঁড় টানা হয়, আর ওই প্রান্তে এইখানে কিন্তু হাল ধরা হয়। বন্ধুরা সবাই দেখবেন, এই প্রান্তে কিন্তু হাল ধরা হয়। মানে এইটা যেদিকে আমরা ঘোরাবো সেই দিকে, এই দেখুন নৌকাটা ঘুরছে, আমি যদি জল এইদিকে ঘোরাই তাহলে এইভাবে কিন্তু নৌকাটা ডানে বামে ঘুরবে। তো এইরকমই আমাদের গ্রামাঞ্চলে নদী নালায় অনেক ছোটোখাটো বিষয় আছে যা অনেকেই হয়তো জানে না, সেইটাকে আমি তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর যেহেতু পতাকা লাগে। যেহেতু সীমান্তবর্তী এলাকায় আমাদের এই নৌকা চলাচল করে, বিএসএফ এর অনেক ব্যাপার রয়েছে, সেই জন্য আমাদের ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু এখানে রাখা থাকে, যাতে সহজে বিএসএফ বুঝতে পারে যে এটা আমাদের ভারতীয় জেলে বা ভারতীয় মানুষ এই চলাচল করছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।